স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় ডাক্তার হবেন তানজিলা, হাসি ফোটাবেন দুঃখী মায়ের মুখে। কিন্তু স্বপ্ন পূরণ তো দূরের কথা, বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে মাত্র ২০ বছর বয়সী এই তরুণীর। এখন কোনো কিছুই মনে থাকে না তার, আজকের কথা বলতে পারে না কাল। আসলে এটি একটি উপসর্গ মাত্র। চিকিৎসকরা জানিয়েছেন তানজিলার শরীরে বাসা বেঁধেছে মরণবাধী সব রোগ। স্মৃতি হারানো তানজিলার সব স্বপ্ন যেন থমকে গেছে এক নিমিষেই। এখন তার কেবল ইচ্ছে বেঁচে থাকার। জন্মের ৪ মাস আগেই একটি দুর্ঘটনায় বাবাকে হারায় বরগুনার পাথরঘাটা পৌরসভার বড়ইতলা এলাকার তানজিলা আক্তার। পৃথিবীর আলো দেখার আগেই তার দুর্ভোগ শুরু। ১৩ বছর বয়স থেকে কমতে থাকে তার স্মৃতিশক্তি। বর্তমানে কিছুই মনে থাকে না তানজিলার। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? খুব মাথায় ব্যথা করে, মাথায় খুব বেশি করে কোনো কিছু খেয়াল রাখতে পারি না, মনে রাখতে পারি না। আর পেটেও অনেক ব্যথা করে। হ্যাঁ, মাথার ভিতরে পোকা আটে, বুঝে জানি কামড়াচ্ছে মাথা। তানজিলাদের নিজেদের থাকার মতো কোনো জমি নেই। এলাকাবাসী মিলে ঘর তুলে দিয়েছেন অন্যের জায়গায়। সেখানেই কোনো রকমে দিন কাটে মা মেয়ের। অন্যের কাছে সাহায্যের হাত পেতে মা যা আনেন তা দিয়েই চলে দুজনের সংসার। যেখানে খেয়ে পড়ে বেঁচে থাকায় কষ্টের, সেখানে মেয়ের চিকিৎসা তাদের কাছে বিলাসিতা। চোখের সামনে মেয়ের এমন শারীরিক অবনতিও মেনে নিতে পারছেন না মা এবং নানি। ঢাকা ডাক্তার দেখাইছি, মাথা সিটি এক্সচেঞ্জ করছি, জরাইলে টিউমার হইয়ে দেখছে, ঔষধ দিচ্ছে। ঔষধের মাধ্যমে মাইয়া সুস্থ হইলে হইবে, না হইলে বড় কোনো মাথার ব্রেনের জন্য বড় কোনো ট্রিটমেন্টের জন্য অনেক দূরে নিতে হইবে। আমি পারি না ভাত খাইতে, আমি কিভাবে দূরে নেব? যদি সবাই একটু সহযোগিতা করে, সাহায্য করে, আমার মাইরে বাঁচতে পারবে। এত বড় রোগ টাকা লাগে রাজ্যের, হ্যাঁ কেমনে দেখাইবে যদি সাহায্য না করে। জানা গেছে তানজিলা যখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে তখন থেকেই মাথায় সমস্যা দেখা দেয়। একটু আগে ঘটে যাওয়া ঘটনার কিছুই মনে করতে পারে না সে। মাস ৬ আগে তানজিলা জানতে পারে তার মাথা ও জরায়ুতে বাসা বেঁধেছে জটিল রোগ। এলাকাবাসী বলছেন বিত্তবানদের একটু সহযোগিতায় হয়তোবা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে তানজিলা। যাদের পরিবার দিন আনে দিন খায় এবং ভিক্ষাবৃত্তি করে চলে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে তো টাকা খরচ করা খুব কষ্টকর। তার বাবা নাই, তার বাবা ছোটবেলাতেই মোট কথা মিলিয়ে সরকারের পক্ষ থেকে এবং যারা ধনাত্মক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের পক্ষ থেকে যদি তাকে সহযোগিতা না করা হয়, এই পরিবারটি দাঁড়ানোর কোনো জায়গা নেই। স্থানীয় চিকিৎসকও আশাবাদী, উন্নত চিকিৎসা করা গেলে তানজিলা হয়তোবা ভালো হয়ে যাবে। সুস্থ হয়ে সে আবারও বসবে সহপাঠীদের সাথে। রোগীটার আসলে সমস্যা যেটা দেখা যায় সেটা পিসিওএস এর সমস্যা আছে, সাথে কিছু মানসিক সমস্যাও আছে। এখন রোগীটা যদি ভালো চিকিৎসা পায় তাহলে ইনশাল্লাহ সুস্থ হওয়া সম্ভব। স্থানীয়রা বলছেন এত অল্প বয়সে তানজিলা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, যা দেখার মতো না। সহৃদয়বান ব্যক্তিরা তার চিকিৎসায় এগিয়ে এলে নতুন করে স্বপ্ন বুনতে পারত মেয়েটি। সুরজ আহমেদ, কালবেলা।